প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা। এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি দরপত্র আহ্বান করলেও আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে সেই কার্যক্রম। ফলে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন বিড়ম্বনায়। তবে হাসপাতালটির টেস্ট রিএজেন্ট সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার পত্র প্রদান করলেও এখনও সাড়া মেলেনি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। খায়রুজ্জামান সোহাগের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন আল হাদি খান। মানুষের শরীরের রোগ শনাক্তের প্রাথমিক একটি পরীক্ষা হচ্ছে রক্তের সিবিসি টেস্ট। আর সেই সিবিসি টেস্টের রিএজেন্ট শেষ হওয়ায় গত 2 মাসেরও অধিক সময় ধরে বন্ধ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের সিবিসি ক্রিয়েটিনিন টেস্ট সহ নানা স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসব রিএজেন্ট এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, ফিল্ম সহ নানা সরঞ্জাম সরবরাহের জন্য গত বছরের 15ই অক্টোবর একটি দরপত্র আহ্বান করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব সরঞ্জাম সরবরাহের অনুমোদন না দেয়ায় বন্ধ রয়েছে প্যাথোলজি বিভাগের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম। ফলে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা পড়ছেন ভোগান্তিতে। আমাকে যতগুলো টেস্ট দিচ্ছে আমাদের বাইরে থেকে করতে হচ্ছে, এই যে এখানে নাই টেস্টগুলো। গরিব মানুষ আমার সরকারি হাসপাতালে এখন সব বাইরে থেকে করা লাগে। এখন আমাকে তো জীবন বাঁচে না, এত টাকা তো আমরা পাইনি, কোথায় থেকে করাবো। আমরা যদি এইগুলা সরকারি প্রতিষ্ঠানে না টেস্ট করাতে পারি কম খরচে, তো আমরা যদি এইগুলো বাইরে থেকে করতে হয় তাহলে আমরা সরকারি প্রতিষ্ঠানে কেন আসবো? এদিকে শুধু সিবিসি ও ক্রিয়েটিনিন টেস্টই নয়, সময় মতো স্বাস্থ্য পরীক্ষার রিএজেন্ট সরবরাহ না করা হলে বাকি স্বাস্থ্য পরীক্ষাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্যাথোলজি বিভাগের ইনচার্জ। আমরা রিএজেন্ট সরবরাহ পেলে আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা আবার চালু করতে পারবো। আর যদি রিএজেন্ট কিছুদিনের মধ্যে না আসে, খুব দ্রুতই আমাদের অন্য সমস্ত পরীক্ষা বন্ধ হয়ে যাবে। হাসপাতালের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার এসব সরঞ্জাম সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এই ব্যাপারে আমরা অনুমোদনের জন্য পহেলা মার্চ প্রথম একটা তাগাদাপত্র মন্ত্রণালয়ে পাঠাই এবং আবার এপ্রিল মাসের 7 তারিখে আমরা আবার দ্বিতীয় তাগাদাপত্র পাঠাই আমরা। কিন্তু এখন পর্যন্ত আমরা এটার ব্যাপারে অনুমতি পাওয়া যায় নাই। এই অনুমতিগুলো আমরা না পাওয়ার প্রেক্ষিতে আমরা এই ক্রয় প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারছি না। দক্ষিণবঙ্গের অন্যতম এই হাসপাতালটিতে সাধারণ রোগীদের সেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, প্রত্যাশা ফরিদপুরবাসীর। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।